আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এইসব ক্রিকেটার নামক দালালদের কাছে দেশপ্রেম বলে বিন্দুমাত্র কিছু নাই। এতটুকু, এই যে অন্তত এতটুকু দেশপ্রেম বলে তাদের মনে কিছু নাই। যদি তাদের মনে এতটুকু দেশপ্রেম থাকতো তাহলে বিপিএল বয়কট করার আগে তারা অন্তত হাজারবার ভাবতো। কারণ এই বিপিএলের সাথে আমার দেশের মান সম্মান জড়িত, এই বিপিএলের সাথে অনেক বিদেশি ক্রিকেটার জড়িত, এই বিপিএলের সাথে অনেক দেশি ক্রিকেটারের রুটি রুজি জড়িত, এই বিপিএলের সাথে বিসিবির আয় জড়িত। এই বিপিএল সামগ্রিক বাংলাদেশের ক্রিকেটে অন্যতম একটা বড় অর্থ যোগানকারী একটি টুর্নামেন্ট। এরকম একটি টুর্নামেন্টকে বয়কট করার আগে অন্তত হাজারবার ভাবতো অন্য কোনো দেশের ক্রিকেটাররা, অথচ আমাদের বাংলার দামাল কামাল ছেলেরা তারা বিন্দুমাত্র তো ভাবেই নাই, বরঞ্চ স্পর্ধা দেখিয়ে দিনের প্রথম খেলা বয়কট করেছে এবং শেষে দিনের দ্বিতীয় খেলাটাও বয়কট করেছে। বাধ্য হয়ে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিপিএলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে। এছাড়া বিসিবির হাতে আর তো কোনো কিছু আসলে সুযোগও ছিল না। বাংলাদেশে বিদেশি আম্পায়ার এসেছে খেলা পরিচালনা করতে, বিদেশ থেকে কমেন্ট্রি প্যানেল এসেছে ধারাভাষ্য দিতে, বিদেশ থেকে খেলোয়াড় এসেছে এই টুর্নামেন্টটাকে একটি জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টের রূপ দিতে। এত কিছুর চিন্তা ভাবনা না করে সামান্য কয়েকজন ক্রিকেটার আজকে যারা সংবাদ সম্মেলন করেছেন, ওই কক্ষে সর্বোচ্চ 50 থেকে 100 জন ক্রিকেটার ছিলেন। 100 জন তো না, আমি তাও সর্বোচ্চ তর্কের খাতিরে ধরে নিলাম 100 জন ক্রিকেটার ছিলেন। অথচ বিসিবির আন্ডারে যেসব ক্রিকেটার আছেন তা তো হাজারের উপরে ছাড়িয়ে যাবে। নারী ক্রিকেটার, পুরুষ ক্রিকেটার সব কিছু মিলিয়ে বিসিবির আন্ডারে যেসব ক্রিকেটার খেলে থাকেন তারা তো মিনিমাম 1000 খানেক হবেই। এবার এই 1000 খানেক ক্রিকেটারের পেটে কিন্তু এই গুটি কয়েকজন ক্রিকেটার লাথি মেরেছে। জানেন আপনারা, এই যে বিপিএল টুর্নামেন্ট হয়, এই বিপিএল টুর্নামেন্টটা হয় মূলত দুটি কারণে। প্রথমত হচ্ছে লোকাল ক্রিকেটার অর্থাৎ বাংলাদেশি ক্রিকেটাররা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে এখান থেকে যে রেভিনিউটা আয় হয় সেই রেভিনিউ দিয়ে যেন ক্রিকেট পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালোভাবে ব্যয়ভার বহন করতে পারে। সো সব কিছু মিলিয়ে কিন্তু মূলত বাংলাদেশ ক্রিকেটের জন্যে এই বিপিএলটা আয়োজন হয়। অথচ সেই বিপিএল টুর্নামেন্টটা ঘোষণা দিয়ে তারা বয়কট করে দিল। তারা কি মনে করেছে এটা পাড়ার টুর্নামেন্ট, এটা পাড়ার খেলা, কিংবা বাংলাদেশের ঘরোয়া কোনো একটা লিগ যেটা আসলে ইন্টারন্যাশনালি অতটা হাইলাইট হয় না, যেমন ঢাকা প্রিমিয়ার লিগ বা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যেগুলো হয় সারা বাংলাদেশ থেকে যেসব ডিভিশন অংশগ্রহণ করে, সেইটা তো আসলে হলে একটা কথা ছিল যে আমি রাগ করেছি, অভিমান করেছি, আজকে খেললাম না, 2 দিন পর সব কিছু ঠিক করে নিলাম। ভাইরে, এটা বিপিএল, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি টুর্নামেন্ট। এখানে বিদেশি খেলোয়াড় অ্যাটেন্ড করে থাকেন, এখানে দেশের মান সম্মান জড়িত, সব কিছুই জড়িত। অথচ এই ক্রিকেটার নামক দালালগুনা এরা দেশের কথা একটিবারও চিন্তা করে নাই, দেশের মান-ইজ্জত একবারে ধুলের সাথে মিশিয়ে দিয়েছে। এরা কি করেছে আজকে আপনারা জানেন? এরা কিভাবে এটা করতে পারলো? ভাই, আমাদের পাড়ার টুর্নামেন্ট যদি হয়, ধরুন এলাকা ভিত্তিক যেসব টুর্নামেন্ট হয় সেখানেও তো এরকম বয়কট করার রেওয়াজ আমি দেখিনি, কিন্তু বিপিএল এর মতো আসর, ভাই এদের গোয়ার তুমির জন্য আজকে ম্যাচ হয়নি, ভাবতে পারেন? বাধ্য হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অনির্দিষ্টকালের জন্য বিপিএলটা স্থগিত করে দিয়েছে। আমি তো ক্রিকেট বোর্ডকে স্যালুট জানাবো এবং এ ব্যাপারে ক্রিকেট বোর্ডকে আমরা আশ্বস্ত করতে চাই সারা বাংলাদেশের জনগণ আমরা ক্রিকেট বোর্ডের সাথে আছি। আর যেসব ক্রিকেটাররা বিদ্রোহ ঘোষণা করেছে তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যদি সম্ভব হয় এদেরকে, আজকে যারা সংবাদ সম্মেলনে ছিল প্রত্যেককে আজীবনের জন্য বহিষ্কার করে দেন, নিষিদ্ধ করে দেন। এদের মতো ক্রিকেটার আমাদের দরকার নাই, যারা দেশপ্রেম বোঝে না, যারা দেশপ্রেমকে মূল্যায়ন করে না, দেশপ্রেম বলতে তাদের মনে কিছু নাই। ভিউয়ার্স, আজকে যা করেছে ক্রিকেটাররা, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।